নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টিসি পঙ্কজ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। বন্ধুরা, নতুন বছরে বদলে গেল এই 7টি গুরুত্বপূর্ণ নিয়ম। কি নিয়ম বদলে গেল আজকের ভিডিওতে জানাবো, তাই সঙ্গে থাকুন। 1 নম্বরে এখানে বলা হচ্ছে নতুন বছর থেকে আধার কার্ডে পেতে 180 দিন সময় লাগবে। এখানে কিন্তু সময়সীমাটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। যারা নতুন আধার কার্ড করবেন তাদের কিন্তু 180 দিন সময় লাগবে আধার কার্ডটি পেতে। 2 নম্বরটাও আমরা দেখে নিব। 2 নম্বর, বয়সের প্রমাণ হিসেবে আর আধার কার্ড ব্যবহার করা যাবে না। এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে বয়সের প্রমাণপত্র হিসেবে কিন্তু আধার কার্ড সেখানে কিন্তু জমা দেওয়া যাবে না। 3 নম্বর, এখন হচ্ছে সিম কার্ডের কেনার নিয়ম অমূল্য পরিবর্তন হলো। সিম কার্ডের কী নিয়ম পরিবর্তন হলো সেটাও কিন্তু আমি জানিয়ে দিব। গ্যাস কানেকশনের সঙ্গে আধার লিঙ্কের সময় পরিবর্তন। যারা গ্যাসের বইয়ের সঙ্গে আধার লিঙ্ক করেনি তাদের ক্ষেত্রে কিন্তু একটি নতুন নিয়ম লাগু করা হয়েছে, সেটাও কিন্তু আমি জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো 5 নম্বরে বলা হচ্ছে বিয়ের রেজিস্ট্রেশনের নিয়ম বদলে গেল। তো বিয়ের কিন্তু রেজিস্ট্রেশন যারা রেজিস্ট্রি ম্যারেজ করে তাদের ক্ষেত্রে কিন্তু নিয়মটি বদলে গেল। রেজিস্ট্রি করতে গেলে আপনাদের কী করতে হবে সেটাও কিন্তু আমি ভিডিওতে জানাবো, আর কী পরিবর্তন হয়েছে সেটাও কিন্তু জানাবো। তো 6 নম্বরে এখানে বলা হচ্ছে ফ্রি আধার আপডেট সময়সীমা বৃদ্ধি। তো ফ্রিতে যে আধার আপডেট করা হচ্ছে সেটারও কিন্তু সময়সীমাটা বৃদ্ধি কত ডেট পর্যন্ত আছে সম্পূর্ণ কিন্তু ফুল ভিডিওতে জানাবো, তো দেখতে থাকুন। 7 নম্বর বলা হচ্ছে বন্ধ হয়ে যেতে পারে শেয়ার লেনদেনের ডিমেট অ্যাকাউন্ট। এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে ডিমেট অ্যাকাউন্ট যে শেয়ার মার্কেটে যারা এখনও টাকা লাগাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে এটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তো কীভাবে কী করতে হবে সম্পূর্ণ আমি ভিডিওর মাধ্যমে জানাবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এবারে বিস্তারিত বলবো। নতুন বছর থেকে আধার কার্ড পেতে 180 দিন সময় লাগবে। 1 জানুয়ারি 2024 থেকে আধার কার্ড তৈরির নিয়ম সম্পূর্ণ বদলে যেতে চলেছে। আগের মতো বায়োমেট্রিক আপডেট এবং নথিপত্র জমা দিয়ে আধার কার্ড করা যাবে না। আধার সেবা কেন্দ্রে গিয়ে নতুন আধার কার্ড তৈরির আবেদন করার পর থেকে আধার কার্ডে হাতে পাওয়ার মধ্যে 180 দিন পর্যন্ত সময় লাগতে পারে। এখানে কিন্তু বলা হয়েছে 180 দিন সময় লাগতে পারে। বয়সের প্রমাণ হিসেবে আধার কার্ড ব্যবহার করা যাবে না। আধার কার্ডে জন্ম তারিখ বা ডেট অফ বার্থ লেখা থাকে। এটি চালু হওয়ার পর থেকে রেশন কার্ড, বার্থ সার্টিফিকেটের, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিটের মতো আধার কার্ডও জন্ম তারিখের প্রমাণ হিসেবে ব্যবহার হচ্ছিল। কিন্তু আধার কার্ডের আপডেটের নিয়মের সুযোগ নিয়ে জন্ম তারিখ কারচুপি করে বেশ কিছু বিষয় নজরে আসার পর নতুন নির্দেশ ইউআইডিএ কর্তৃপক্ষ আধার কার্ডের জন্ম তারিখ চেঞ্জ করে সেটা কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে, সেই কারণে কিন্তু আধার কার্ডের এই নিয়মটি করা হয়েছে। সিম কার্ড কেনার নিয়ম পরিবর্তন। এখানে কিন্তু সিম কার্ড নেওয়ারও কিন্তু নিয়মটা কিন্তু পরিবর্তন হয়েছে। এতদিন মোবাইল সিম কার্ড কেনার ক্ষেত্রে এতদিন আধার কার্ড জমা দেওয়া ও টাকা দেওয়ার প্রয়োজন পড়তো, কিন্তু দেশের নিরাপত্তার কথা ভেবে নতুন যে টেলিকম বিধি জারি করা হয়েছে তাতে নতুন বছর থেকে এই নিয়ম সম্পূর্ণ বদলে যাচ্ছে। কী নিয়ম বদলাবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দিব। এবারে কিন্তু বায়োমেট্রিক ভেরিফিকেশন ছাড়া কাউকে আর সিম কার্ড দেওয়া হবে না। তো প্রথমে কিন্তু বায়োমেট্রিকটা ভেরিফাই করে এখানে কিন্তু সিমটা দেওয়া হবে। আই সিরিজ ও থাম্ব ইমপ্রেশন স্ক্যান করে বায়োমেট্রিক ম্যাচ করে কিন্তু সিমটা দেওয়া হবে। গ্যাস কানেকশনের সঙ্গে আধার লিঙ্কের সময় পরিবর্তন। কী সময় পরিবর্তন করা হয়েছে? প্রথমে বলা হচ্ছিল 31শে ডিসেম্বরের মধ্যে এলপিজি গ্যাস কানেকশনের সঙ্গে বায়োমেট্রিক আপডেট বা আধার নাম্বার লিঙ্ক করার কাজ সেরে ফেলতে হবে। প্রথমে কিন্তু ডিসেম্বর পর্যন্ত ডেট ছিল, এরপরে ডেটটি কত তারিখ পর্যন্ত করেছে সেটাও কিন্তু আমরা দেখব। ডেটটা কিন্তু বাড়িয়ে দেওয়া হচ্ছে আগামী 31শে মার্চ 2024 পর্যন্ত গ্যাসের কিন্তু বায়োমেট্রিকটি সম্পূর্ণ করা হবে। এরপরে দেখব বিয়ের রেজিস্ট্রেশন নিয়ে নিয়ম বদল। কী নিয়ম কিন্তু এখানে বদল করা হয়েছে সেটাও কিন্তু জানবো আমরা আজকের এই ভিডিও থেকে। ম্যারেজ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আধার কার্ডকে বাধ্যতামূলক করে দেওয়া হলো। এবার থেকে পাত্রপাত্রী বা ম্যারেজ রেজিস্ট্রেশন যারা সাক্ষী থাকবেন তাদের কিন্তু আধার কার্ড জমা দিতে হবে। যারা কিন্তু সাক্ষী থাকবে তাদেরকে কিন্তু আধার কার্ড কিন্তু জমা দিতে হবে, এবং পাশাপাশি কিন্তু আঙুলের ছাপ স্ক্যান করে কিন্তু এটা কিন্তু বায়োমেট্রিকভাবে ভেরিফাই করে নেওয়া হবে। এটাই কিন্তু পরিবর্তন হয়েছে। এরপরে দেখব ফ্রি আধার কার্ড আপডেট সময়সীমা বৃদ্ধি। এখানে কিন্তু সময়সীমাটি কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। সেটা কত তারিখ পর্যন্ত করে দেওয়া হয়েছে সেটা কিন্তু আজকে আমরা জানবো। 14 মার্চ পর্যন্ত করে দেওয়া হয়েছে।
বন্ধ হয়ে যেতে পারে শেয়ার লেনদেন, ডিমেট অ্যাকাউন্ট। তো কাদের কাদের ডিমেট অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে সেটাও কিন্তু আমরা দেখব। শেয়ার বাজারে লেনদেনের জন্য ডিমেট অ্যাকাউন্ট খুলতে হয়, কিন্তু নতুন বছরের প্রথম দিন থেকেই যাদের ডিমেট অ্যাকাউন্ট নমিনি সংক্রান্ত তথ্য আপডেট করা থাকবে না তাদের অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হয়ে যাবে। এর ফলে নতুন বছর পড়লেই অনেকেই শেয়ার বাজারে লেনদেন করার সুযোগ হারাবেন। তো যাদের কিন্তু নমিনির ডিটেলস ফিল করা নেই তাদেরকে কিন্তু নমিনির ডিটেলস ফিল করতে হবে। তাছাড়া কিন্তু আপনাদের যে শেয়ার মার্কেটের ডিমেট অ্যাকাউন্ট আছে সেটি কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তো যারা শেয়ার মার্কেটে টাকা লাগাচ্ছেন তাদের কিন্তু অবশ্যই তারা নমিনির ডিটেলসটি ফিল করুন, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট আর বন্ধ হবে না। তো এই ছিল আজকের ভিডিওতে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।